নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিন মতো আজকে রান্নাবান্না নিয়ে চলে এসেছি। আজকে করবো এই যে লাল আলুর ভেন্ডি নিয়ে নিয়েছি, লাল আলুর ভেন্ডি দিয়ে মাছের টক আর এই যে ফুলকপি ভাজা করবো। তাহলে এইগুলো সবজিগুলো কেটে নিয়ে ফিরে আসছি। সবজিগুলো কেটে কুটে নিয়ে চলে এসেছে। এই যে ভেন্ডি, লাল আলু, এই ফুলকপি ভাজাটা করবো। এই পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর এই যে মাছগুলো ভেজে নেবো। সব মাছগুলো রাখবো না, কিছু মাছ রেখে দেবো, আর কালকে রান্না করবো। তাহলে কড়াইটা বসে মাছগুলো ভেজে নেব। মাছটা ভেজে নিয়েছি, এবারে তুলে নিয়ে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা দিয়ে লবণ হলুদ দিয়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে ভেজে নেব। ফুলকপিটা এভাবে ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু লঙ্কা বাটা দিলেও খুবই ভালো লাগে। ফুলকপির ভাজাটা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে, এবারে মাছের টকটা করবো। এবারে তুলে নিয়ে মাছের টকটা করবো। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো 5 ফোড়ন। কেটে রাখা সবজিতে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি, অল্প করে একটু নাড়াচাড়া করে এই যে আমসির জলটা ভিজে রেখেছিলাম এটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। টকটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। আপনারা পারলে একটু সরষে বাটা দিতে পারে, আমি সরষে বাটাটা দেবো না। গুড়মি আলু বা অনেকে লাল আলু বলে, লাল আলু ঢেঁড়স দিয়ে মাছের টকটা হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। তো ফুলকপির ভাজা পেঁয়াজ দিয়ে আর গুড়মি আলু ঢেঁড়স মাছের টকটা রান্নাটা আমার হয়ে গেছে। তাহলে আজকে রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।